আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি বানাতে চলেছি ভেন্ডি ভুনা। তাহলে চলেন দেখে নিই কিভাবে বানাবো। প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে ওটাকে গরম হতে রেখে দিলাম। রেখে দিয়ে একটু তেল দিয়ে ওটাতে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা ওই ভেন্ডিগুলা। দিয়ে এবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেন্ডিগুলাকে ভেজে নেব। ভেন্ডিগুলা যতক্ষণ না একটু একটু লাল হয়ে না আসে ততক্ষণ ওটাকে ভালোভাবে ভেজে নিতে হয়। আমি এটাকে অনেকক্ষণ ভেজে নেব, তাই এটাকে দিয়ে দিলাম ভাজা হতে থাক। দেখুন, এটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, তাই এটাকে আমি এখন নামিয়ে নেব। ভেন্ডিটাকে নামিয়ে এখন চুলায় আবার কড়াই বসিয়ে ওটাতে তেল দিয়ে দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, একটু দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। দিয়ে ওটাকে এখন ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যতক্ষণ না একটু কালার হয়ে না আসে ততক্ষণ এটাকে ভেজে নিলে খেতে অনেক সুস্বাদু হয়, তাই আমি এটাকে সুন্দর করে ভেজে নেব। আমার পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাতে দিয়ে দিব একটু হলুদের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, দিয়ে এটাতে দিয়ে দিব একটু মরিচের গুঁড়ো, দিয়ে ওটাতে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকেও ভালোভাবে আমি ভেজে নেব। এটা দেখেন কি সুন্দর করে একটি কালার চলে এসেছে। এটাকে যতক্ষণ আপনি নাড়িয়ে চাড়িয়ে ভাজতে থাকবেন ততক্ষণ দেখবেন আরো সুন্দর একটি কালার চলে আসবে। এটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এখন এটাতে দিয়ে দিব ওই আগে থেকে ভেজে রাখা ভেন্ডিগুলা দিয়ে এখন আমি এটাকে খুব সুন্দর করে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। ভেন্ডিটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হয় যাতে এই ভেন্ডিটার ভিতরে মশলাটা যায়। তাই জন্য এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে অনেকক্ষণের জন্য নাড়াচাড়া করতে হবে। তাই এটাকে আমি নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য রেখে দেব। এখন দেখেন আমার এটা কি সুন্দরভাবে হয়ে গিয়েছে নাড়াচাড়া করে। এখন এটাতে একটু পানি দিয়ে ঢেকে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। আবারও ফিরে এসে দেখবো কেমন হয়। এবার তাহলে চলেন দেখে নিই কেমন হয়েছে। এখন দেখেন এটা আমার প্রায় শুকিয়ে গিয়েছে। পানি যে দিয়েছিলাম ওই পানিটা এবার নাইকিয়া হয়ে গিয়েছে। এবার এটাকে আমি ভালোভাবে ভেজে নেব। এখন একটু একটু পানি আছে, এটাকে আমি নাড়াচাড়া করে শুকিয়ে নেব। তাই এটাকে এখন আমি সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নেব। আপনারা কে কে এটা খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন। কে কে এটা খেয়েছেন খেয়ে দেখবেন, যারা খাননি তারা খেয়ে দেখবেন। এটা কিন্তু খেতে অনেক সুস্বাদু হয়, তাই এটা আপনারা খেয়ে দেখবেন, অনেক সুস্বাদু। এখন আমি এটাতে দিয়ে দেব একটু মিট মশলা, দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। এটা আমি কষিয়ে নেব, তাই এটাকে পানিটা শুকাতে হবে। তাই এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে শুকিয়ে নেব। এবার এটা আমার হয়ে গিয়েছে দেখেন। এবার এটা আমি অফ করে নিয়েছি। এখন দেখেন কি সুন্দরভাবে একটি কালার চলে এসেছে। আপনারা সবাই বলবেন আমার রান্নাটা কেমন হয়েছে। আজকের ভিডিওটা এখানেই শেষ।